এগুলো কি লাগাইছেন আবার? হায় হায়, এগুলো কি যে লাগান আপনারা। আমাদের কোনো টাইটেল নাই, টাইটেল হলো আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নাম জিজ্ঞেস করলে কি বলতেন? কি বলতেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আর বলতেন আনা আব্দু ইবনে আব্দি, কে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তের উপর আমি গোলাম, খুশি হয়ে গেছি। গোলামের মতো বসে থাকতেন। কিসের মতো? গোলামের মতো বসে থাকতেন। আল্লাহ আমাদেরকে গোলাম হওয়ার তৌফিক দান করেন। যত মেহমানের নাম মোহাম্মদ শফিকুল্লাহ মৃদা বিশিষ্ট, আল্লাহ সকল মেহমানকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভাই, এমপি, সভাপতি, বাগমারা উপজেলা আওয়ামী লীগ। এত বড় বাগমারা কোথায়? বিমান থেকে নেমে ওদিকে 20 কিলো গেছে। হ্যাঁ, এখন এখান থেকে লম্বা হইতে হইতে এদিকে এসে ঢুকছে। কয় ইউনিয়ন এটাতে? 16টা না 2টা পৌরসভা, 18টা। এটা তো শরীয়তপুর জেলার থেকে বড় জেলাই তো। আপনার জেলা এই ঘোড়ার ডিমের দূরে দূর জেলা করে থুইছে, এগুলিতে অনেক বড়। বাগমারা জেলা হাউস কোথায়? এয়ারপোর্ট থেকে নেমে 20 কিলো ওদিকে গেছি, এদিকে বাগমারা, এখান দিয়ে আবার বাগমারা দেখি। কত? আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর অনেক দেশেও 5 লক্ষ জনগণ নেই। আল্লাহ আমাদের এনাম ভাইকে ইসলামের জন্য কবুল করুন। অনেক ভাইদের নাম দিয়েছেন, আমি সবার নাম পড়তে পারছি না। যতজনের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন, সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমার আগে কথা বলেছেন হাফেজ রুহুল আমিন জিহাদি, এই যে রুহুল আমিন কথা বলল নাটোরের, অত্যন্ত সুন্দর বলে রুহুল আমিন। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা শহীদুজ্জামান মীর সুন্দর বলেছেন, আমি শুনতে পারলে আমারও লাভ হতো। ফিরোজ আহমদ সহ সুপার, এই সকল ভাইয়েরা কথা বলেছেন। আপনার নাম নাই? আমার ভাই আমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, আপনারা চিনেন তো ওনাকে? মা চিনেন না? আনোয়ার হোসেন ভাই। আল্লাহ আনোয়ার ভাইকে কবুল করুক, যাতে এই দায়িত্ব দিয়ে তিনি নাজাত পেতে পারেন, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। প্রতিটি ইউনিয়নের মানুষকে আপনাকে খুশি করাতে হবে, ভিক্ষুক হোক যেই হোক, আপনার দুয়ার থেকে যেন কেউ ফিরে না যায়। এরপরে মসজিদ কমিটির যে ভাইরা, ওনারাও খুব আন্তরিক, আর ওনার ছোট ভাই আরও আন্তরিক, অসুস্থতা নিয়েও গিয়েছে অনেকবার আমার কাছে। অনেক আলেম শুনেছে এখানে এসেছেন, যতজন এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। একজন এসেছেন, এখন তিনি জেলখানায় আছেন, আমার অত্যন্ত স্নেহের, কি নাম? আহারে, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো বলে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আপনারা আরো অনেক মেহমান এসেছেন, মসজিদের সম্মানিত আয়েমে কেরাম, ওলামা হযরত এসেছেন, স্কুলের স্যাররা, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, আমাদের প্রশাসনের ভাইরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, ডিবি, এনএসআই, এসবির সদস্যরা, যারা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, পর্দার মা বোনেরা, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা এই কিতাব থেকে আজকে কথা বলবো, রাজি আছেন তো আপনারা? একটা মসজিদের জন্য এখানে প্রোগ্রামটা হচ্ছে। এই প্রোগ্রামটার বয়স কত? নবম সূরা কোনটা বলেন তো? আরে 9 বছর তো বুঝলাম। নবম সূরা কোনটা? সূরা বলেন। হায় হায়, না, সূরা বলে ফেলেন। নবম সূরা সূরা তওবা, ঠিক আছে। দশম সূরা কোনটা? দশম সূরা হলো ইউনূস, রাইট। সূরা তওবা, যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরাতে মুশরিকরা এই সূরাকে রেফারেন্স করে, তো রেফারেন্স করে আগে পরে কথা বাদ দিয়ে দেয়। যেমন কথা বাদ দেয় মদখোররা। আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত, এটাকে উঠায় আনে। আল্লাহ বলেছেন নামাজের কাছে যেও না, কিন্তু পরেরটাও কয় না, আগেরটাও কয় না। এটা হলো ইসলাম বিরোধীদের খাসলত। ইসলাম বিরোধীরা কখনো পরিপূর্ণ মানুষকে পথ দেখায় না, শুধু মানুষকে গোমরাহ করতে চায়, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা পরিপূর্ণ, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন আমার প্রত্যেকটি কালেমা আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমার যেই কিতাব আছে হক ছাড়া এটাতে কিছুই নাই। পৃথিবীর যতগুলো বই পাওয়া যায় সবগুলোতে ভুল পাওয়া যায়, কিন্তু এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। উঠে গেলেন কেন আপনি? কাজ আছে, যাক না, আছে। হ্যাঁ, বসেন।
কোরআন শোনার আদব আছে না নাই? অত্যন্ত কঠিন। কোরআন সহজ কিন্তু কঠিন জিনিস। আপনি কোরআনকে বুকে নেবেন, আদর করবেন, সম্মান করবেন, মানবেন, জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। আর যদি বেয়াদবি করেন এখান থেকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। ইযা কুনিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের জন্য নাজিল হয়ে যাবে। কার কথা? বসতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কোরআন ব্যবহার করবেন না। বটবট করতেছেন আর কথা বলতেছেন, এরকম অবস্থায় কোরআন ছেড়ে দিলে কোরআন আপনাকে লানত দিবে। হুজুর মোবাইল বলিতে বক্তা চিনতে পারছেন না, তাই করছি ধৈর্য দরকার নেই আমার বক্তা। আপনাকে চিনতে পারছে না? না চিনতে পারলে ঘোড়ার ঘাস কাটবো গিয়ে। কেমন মানুষ ওরে গিয়ে ঘোড়ার ঘাস কাটতে বলো। ঠিক আছে, চিনার দরকার নাই, আল্লাহকে চিনলেই হলো। আমাদেরকে চিনতে হবে। আল্লাহকে চিনো, আল্লাহকে চিনে মসজিদে যাও বেশি করে, ঠেলাঠেলি করো না মুসলমানদের মধ্যে। সূরা তওবা থেকে দুটি আয়াত পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। মসজিদ কমিটির ব্যাপারে সূরা তওবায় আছে না নাই? কত নম্বরে বলেন? অত্যন্ত সুন্দর ভাষায় আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মসজিদ কমিটিতে যেন কোনো মুশরিক না থাকে, কোনো কবর পূজারী না থাকে, আল্লাহ ছাড়া অন্যের দেবতা, অন্যকে পূজা করে যারা, তারা যেন মসজিদ কমিটিতে না থাকে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ প্রথম না করেন, তারপরে হ্যাঁ করেন। প্রথম জাহান্নামের আয়াত বলেন, তারপরে জান্নাতের আয়াত বলেন। এই কোরআনেও প্রথম জাহান্নামের আয়াত বলেছেন, তারপরে জান্নাতের আয়াত বলেছেন। প্রথম বলেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমরা যার উপর নাজিল করেছি, যা নাজিল করেছি, দুই জিনিসের ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও, তোমাদের যত সাক্ষী আছে সবাইকে ডাকো, তোমরা যদি সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, কোনদিন পারবা না, কোনদিন পারবা না। ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই আগুনকে ভয় করো, যেই আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। কাফেরদের জন্য ওই আগুন বানিয়েছেন কে? কিতাবের একটা অক্ষর যদি আপনি অমান্য করেন, আপনি কাফের। কিতাবের হালালকে যদি আপনি হারাম করেন, হারামকে যদি হালাল করেন, তাও আপনি কি হবেন? কেউ যদি বলে মদ হালাল, ও কাফের। কেউ যদি বলে জুয়া হালাল, ও কাফের। কারণ এটা আল্লাহ হারাম করেছেন, ঠিক না? ঠিক। আল্লাহ সুদ হারাম করেছেন। কেউ যদি বলে সুদ হালাল, আমি সুদী ব্যাংকে চাকরি করি, আমি সুদের ব্যবসা করি, সুদ হারাম হবে কেন? ওর ঈমান থাকবে না। এমনি অপরাধ হতে পারে। অনেক মানুষ আছে আমাদের মধ্যে সুদ খায়, আছে না নাই? কথা কন না কেন? আবার মসজিদে নামাজও পড়ে। বললাম ভাই সুদ খান কেন? ভাই অপারগ হয়ে গেছে, অপারগ হয়ে গেছে, বিভিন্নভাবে ঋণ নিয়ে অপারগ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে যখন বলেছেন, মুমিনদের কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলে সফলতা দান করবেন কে? সুদ আছে যেখানে, ঈমান নাই সেখানে। ঈমান রাখতে হলে সুদ ছেড়ে দিতে হবে। কার কথা? সূরা বাকারায় আল্লাহ বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইফ ইউ ক্লেমিং ইয়োরসেলফ ইউ আর মুমিন, গেট রিড অফ ইন্টারেস্ট। যদি তুমি দাবি করো মুমিন থাকবা, তুমি সুদ ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ না ছাড়ো, তাকে অনুমতি দাও, সে যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামে।
যুদ্ধ করবেন? ইউক্রেনের যুদ্ধ চলছে, যে কোনো সময় এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যেতে পারে। অত্যন্ত ভয়ে আছে পৃথিবীর মানুষ। এর আগে দ্বিতীয় মহাযুদ্ধ এইভাবেই শুরু হয়েছিল। আমরা দোয়া করছি আল্লাহ যেন যুদ্ধটাকে বন্ধ করে দেয়। যুদ্ধ কারোর জন্য ভালো না, ঠিক না ঠিক? যুদ্ধ কারোর জন্যই ভালো না। ইউক্রেনের বর্ডারে হাজার হাজার বাঙালি আটকে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে। কিছু লোক বলে যে দুই কাফের লেগেছে আমাদেরকে। কাফেরের পেটের ভিতরে তো মুসলমানও আছে। রাশিয়াতে মুসলমান আছে, ইউক্রেনে মুসলমান। তবে একটা প্রাণীরও মৃত্যু কামনা করা যায়, একটা কুত্তারও মৃত্যু কামনা করতে পারবেন না। একটা কুকুরকে বাঁচিয়েছে বনি ইসরাইলের এক মহিলা। ওই কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়ে দিয়েছে। পতিতা নারী, বুখারীর বর্ণনা। কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে, মহিলার কাছে কিছুই নেই, নিজের ওড়নাতে শুকনা স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ফেলেছে। ভিজা পানি যতটুকু উঠেছে চিপে চিপে কুকুরের মুখে দিয়েছে। কুকুর পানি খেয়ে এতটা কৃতজ্ঞ হলো, ওর কৃতজ্ঞতা প্রকাশ করছে। দেখেন না, কুকুর যখন কিছু খাওয়া চায় কি লাড়ে? কি লাড়ে? লেজ লাড়ে। আপনাকে বুঝায় যে ক্যান ইউ গিভ মি ফুড প্লিজ, আমাকে খাওয়া দাও। আপনি যদি খাওয়া দেন, ও যে কি বিনয়ী হয়। অনেক কিছু শিখার আছে এই প্রাণীটা থেকে। আবার এই প্রাণীটাতে ঘরে নেওয়া নিষেধ। ঘরে নিলে এক কেরাত পরিমাণ সোয়াব কমে যায়। এক কেরাত মানে জাবালাতাইন আজিমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সোয়াব আপনার আমল থেকে নষ্ট হয়ে যাবে। কিন্তু ঘরের বাহিরে আপনি রাখেন, বাড়ি পাহারার জন্য রাখেন, কোনো অসুবিধা নেই। বড় বেশি প্রভু ভক্ত হয় এই কুকুর। আসহাবে কাহফের কুকুরটা কোথায় থাকবে? কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এই কুকুরকে যখন তিনি পানি খাওয়ালেন, তিনি পতিতা ছিলেন, শরীর বিক্রি করে খেতেন। সাথে সাথে তার হৃদয় পরিবর্তন আসলো। আল্লাহর একটা সামান্য সৃষ্টি, পচা একটু পানি খাইয়েছি, এতটা কৃতজ্ঞ হলো। আর আমি মালিকের কত বড় হুকুম আমি অমান্য করছি, তওবা করলেন, জান্নাতি হয়ে গেলে। আরেকদিকে একজন নেককারিনী মহিলা বিড়ালকে বেঁধে রেখে না খায়া মেরে ফেলেছে। ওই বিড়াল মরার পর থেকে তার জীবন শেষ, জীবনে বিগড়িয়ে মহিলা পরে জাহান্নামী হয়েছে। এজন্য কোন প্রাণীর মৃত্যু কামনা করা জায়েজ। আর মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক না বেঠিক? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের চেয়ে বড় সৃষ্টি পৃথিবীতে আর কেউ। আপনি মনে করবেন না ইউক্রেনের লোক মরছে, আমার কি না। একজন মানুষকে অন্যায়ভাবে যারা মারে, আমার আল্লাহ বলেছেন কান্নামা কাতালান নাসা জামিআ, সারা পৃথিবীর মানুষকে মারলে যত গুনাহ, এত গুনাহ তার আমলনামায় উঠবে। একজন লোককে যদি সে বাঁচায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব তাকে দিবেন কে? আল্লাহ দিবেন। এজন্য আমরা কারো মৃত্যু কামনা করতে পারি না। সংকট আপনাদের শুরু হবে, আপনারা মনে করবেন না যে আপনারা বেঁচে যাবেন। পৃথিবীর যে কোনো অংশে যুদ্ধ বাঁধলেই খাওয়ার সংকট হবে, পানীয় সংকট হবে, ঠিক না বেঠিক? অটোমেটিক আমাদের বাজারে খাওয়ার দাম বাড়ছে না কমছে? কথা বলে বেড়ে গেছে। এগুলো কি সব পয়সার হিসাব না? খুব ভালো মসজিদ আপনারা খুব সুন্দর করে বানাবেন। এটা সব নবীদের সুন্নাহ। কি বানাতেন? কি বানাতেন? মসজিদ। মসজিদে নববী কে বানিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গাটা কি লিল্লাহ পাইছিলেন? জি, কি না কারণ আমার এক অপ্পা একবারে, হ্যাঁ, মসজিদের নামে অপ্পা আছে সব। হ্যাঁ, রাসূল জায়গাটা লিল্লাহ নেন নেই, সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে কিনে নিয়েছেন জায়গাটা। না, কিছু অপ্পা পাওয়া গেছে, কিনে নিয়ে আপনারা অক্ফ করেন, কোনো সমস্যা নাই। কিনে নিয়ে এখন যেটা বড় এক্সটেনশন, এটা তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানের উপরে মসজিদটা অবস্থিত। আমরা যেন মসজিদের জন্য জায়গা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কোনো মুশরিক আঁকবো না, আশা করি মুশরিক এলাকায় নাই। আত্মীয়ারাতু মিনাশ শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলক্ষণ সুলক্ষণে গেল শিরক। একটা মেয়ের বেশি মেয়ে হয়, একটা বিবির বেশি মেয়ে হয়, তাকে স্বামী বলে তুই কুলক্ষণা, তোর মেয়ে বেশি। এই অবস্থা আপনাদের এদিকে আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, মেয়ে বেশি হওয়া কার দোষ? কারো কারো দোষ নাই, ফয়সালা কার? তো তুমি মেয়েটাকে কুলক্ষণা বলো কেন? আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, ওয়াজআলুহু ওয়াকিমা, কাউকে কিছুই দেন না। আবার আমরা যে নিয়ন্ত্রণ করি, এটার কোনো শরীয়তের ভিত্তি নেই। এক ফোঁটা থেকে আল্লাহ 3 লক্ষ জীবন দিতে পারে। কয় লক্ষ? কয়েকদিন আগে আমাদের দেশে এক মায়ের 5টা বাচ্চা একসাথে হয়েছে।
কন্ট্রোল কোথায়? ছেলে হোক মেয়ে হোক, কয়টা জানি? ছেলে হোক মেয়ে হোক, দুইটে যথেষ্ট। একটা হলে ভালো, না হলে নাউজুবিল্লাহ মিন যালিক। যেই ছেলে মেয়ে বিয়ের পরে সন্তান চায় না, ওরা জিনাকার। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিয়ে করে গোপন রাখা যাবে না, বিয়ে করে জানান দিতে হবে। বিয়ে রেখে গোপন করাও জিনা, বিয়ে করে সন্তান না চানাও জিনা। সন্তান বেশি যেখানে বরকত বেশি। রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী ওই মেয়েকে বিয়ে করো যে মেয়ে বেশি সন্তান দিতে পারে, তাহলে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের মানুষ বেশি, বরকত বেশি। চাপাইতে বরকত বেশি না কম? রাজশাহীতে কত বেশি? একটা গাছে কয় রকমের ফল হয়? একটা আম গাছে কয় রকমের ফল হয়? কয় রকমের? 5 রকমের করা যায়। সুবহানাল্লাহ। নরমালি তো 3 রকমের হয়। ল্যাংলা হয় না, এরপরে লুলা, ল্যাংড়া, লুলা, খিসা। হ্যাঁ, কোন পাগল যে নামটা রেখেছিল, আল্লাহ ওরে হেদায়েত করুক। এত সুন্দর একটা আম, নাম রাখছে ল্যাংড়া। ও বোধহয় নিজেই ল্যাংড়া ছিল। নাম আর পাইলে না, মূর্খ কোথাকার। আমরা এটা চেঞ্জও করতে পারলাম না। এত সুন্দর আম, আমি প্রথম খায়া কইলাম এটার নাম ল্যাংড়া হলো কেন? এটার নাম হওয়া মিষ্টি, অপরূপ মিষ্টি, এত সুন্দর স্বাদ। আল্লাহ কবুল করুক। একই গাছে অনেক ফল, একই মাঠে অনেক সম্পদ দান করেছেন কে? আজকে বাংলাদেশে 20 কোটি মানুষ, প্রায় 16 কোটির উপরে মানুষ। 17 কোটির মতো খাওয়ার কোনো অভাব নাই। আর 7 কোটি বাংলাদেশি যখন ছিল দেশের নেতা, তখন তার কম্বলটা পায়নি। তিনি বলেছেন আমি পেয়েছি সব কিছুর খনি। সবাই সব কিছুর খনি পায়, আমি কিসের খনি? কিন্তু আজকে কারো গায়ে কম্বলের অভাব নাই, কারণ মানুষ বেশি যেখানে বরকত বেশি। সহিহ সুন্নাহ যেখানে বরকত আরো বেশি, সেখানে আপনাদের এখানে আসতে ভালো লাগে। এই যে আপনারা যে জোরে জোরে আমিন বলেন, অন্য এলাকায় আমিন বললে ইমাম সাহেব এই আমিন কেডা কইছে, কিডা কইছে না, আমি মনে হয় বিরাট অপরাধ হয়ে গেছে। আমি এক মসজিদে ইমাম সাহেব খুব করে ধরলেন, কে বললো আমিন জোরে? আমি বলেছি, সমস্যা কি? এদিকে আসো। কয় হুজুর তাইলে ঠিক আছে, আমিন জোরে বলেছো, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই ইমাম সাহেব যেভাবে বলে সেভাবেই বলা উচিত, এটা একটা আদব। কিন্তু তুমি তো তাকে ধমকাইতে পারো না। মক্কা শরীফে গেলে তো তোমরাও জোরে আমিন বলো, ঠিক কি না? কারণ ওখানের ইমামরা জোরে বলে, ঠিক না বে ঠিক? জোরে আমিন, আস্তে আমিন। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি ভাই ভাই। তোমরা যে আস্তে আমিন বলো, আমাদের জোর আমিন বলারা তো তোমাদেরকে কোনো সময় চোখ রাঙায় না, তোমরা আমাদেরকে রাঙাও কেন? ইসলাম আগে জানা উচিত, তারপরে মানা উচিত। ইমাম বুখারী অধ্যায় এনেছেন আল ইলমু ক্বাবলা আল আমল। আমলের আগে ইলম লাগবে, তা না হলে তুমি ভুল আমল করবা, নষ্ট আমল করবা, পচা আমল করবা, জাহান্নামের আমল করবা, ঠিক কি না? আগে ইলম লাগবে তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরকের গুনাহ তিনি maaf করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়েন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল। এটা কখন পড়বেন? যায় নামাজে। দেখুন, এই জন্য ধরছে। এটা যায় নামাজে দাঁড়িয়ে না, এটা একটা সানা। এটা তাকবীরে তাহরিমা বাদার পরে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, এটার সাথে দুটি শব্দ তিনি লাগিয়েতেন, হানিফান মুসলিমান লাগাতেন, হানিফান মুসলিমান লাগাতেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকের গুনাহ তিনি maaf করেন না। আমাদের দেশে শিরক আছে না নাই? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা কি শিরক? হাতের মধ্যে তাবিজ লাগানো কি আছে? না, আমার নাই, নাই নাই নাই, ইনশাআল্লাহ আমার মালিক ভাইরও নাই। আহা, পোলাপানের গলায় এত তাবিজ আনছে, পোলাপান আমি ফু দিয়ে দিতে, বাচ্চাটা এরকম করতেছে, এটারে ও নিজেও চায় না, কারণ প্রত্যেক মানুষের ভিতরে তৌহিদ আল্লাহ দিয়ে দিয়েছেন।
প্রত্যেক মানুষের অরিজিনাল হলো তৌহিদ, ঠিক না ঠিক? যেই পরিবারে ঈশ্বর জন্মগ্রহণ করুক তার আসল হলো কি? তৌহিদ। তার হৃদয়ের ভিতরে তৌহিদ গেঁথে দিয়েছেন কে? আজ থেকে 200 বছর আগে মিশরে প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয়। একজন মুসলিম ডাক্তার ওপেন হার্ট সার্জারি শুরু করেন। তিনি ওপেন হার্ট সার্জারির আগে 2 রাকাত নামাজ পড়তেন। ওপেন হার্ট সার্জারি করে 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন। একদিন ওনার আশেপাশের যে ডাক্তাররা যখন তিনি সালাত পড়তেন কোনো কথা বলতেন না। একদিন তিনি হার্ট ওপেন করলেন, ওপেন করে কাপড় দিয়ে সরিয়ে দেখে হার্টের উপরে আল্লাহর নামটা খোদাই করা। তিনি আজকে শুধু কাঁদছেন আর কাঁদছেন। ডাক্তাররা জিজ্ঞেস করছে, স্যার আপনি প্রত্যেক দিন অপারেশন করে 2 রাকাত নামাজ পড়েন, এরকম তো কাঁদতে দেখি না, আপনি এরকম কাঁদছেন কেন? তিনি বলছেন, আমি হার্টটা দেখি না, খুললেই রক্ত সেটা ভরে যায়। আজকে রক্ত পরিষ্কার করে হার্টটা দেখি, হার্টের উপরে আমার আল্লাহর নামটা খোদাই করা আছে। সেই এক আল্লাহর নাম নিয়ে আপনি কিভাবে শিরক করেন? যারা শিরক করে এদের চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে? এরা আল্লাহর পরিচয় জানে না। আল্লাহ বলেছেন আমার পরিচয় আগে জানবা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষ কাউলি ওয়াহিদুন আউলিয়া আলামুন। আমি মানুষ জিন সৃষ্টি করেছি আল্লাহর একত্ববাদ জানার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না ঠিক? আল্লাহকে চিনি না আমরা। কত বিশাল আল্লাহ! এত বিশাল আল্লাহর সাথে কিভাবে এই চুনোপুটিদেরকে আপনারা শরীক করেন, অংশীদারিত্ব করেন? মাথা খারাপ হয়ে যায়। কত বিশাল আমার আল্লাহ! আল্লাহর সৃষ্টিতে আমরা একটা ডটও নই, এত বিশাল তিনি। সে আল্লাহর কোনো শরীক নাই। তিনি বলেছেন আমার পরিচয় শুনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কি এই টাকার গুছাগুছি গোনাগুনি হবে না? এর বলছেন কেন? কি কি শুনবেন আপনি? আপনি বসে আমার পাশে টাকা গুনছেন। মালিক ভাই, টাকা গোনার দরকার কি? আপনি দিয়ে দেন, যে টাকা বাকি আপনি দিয়ে দেবেন। আছে হ্যাঁ, মসজিদে এত কালেকশনের দরকার কি? মালিক ভাই তো দিয়ে দিতে পারবে সব। চেয়ারম্যান সাহেবের পয়সা আছে কেমন? হ্যাঁ, আপনি দিবেন আনোয়ার ভাই? আমি মনোয়ার, আপনি আনোয়ার। হ্যাঁ, দিয়ে দিবেন। আমার মসজিদ তো আমি করছি, কারোর সাথে 5 পয়সাও নেই। আপনি কি জন্য মসজিদে এত জনের কাছে? হ্যাঁ, এরা দিবে, মসজিদে সামিল থাকবেন আপনারা, কিন্তু বাদ বাকি যেটা আছে আমার এদিকে মালিক ভাই, এদিকে আনোয়ার ভাই দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলে। গত পরশুদিন পিরোজপুরে গেলাম, আপনাদের প্রাইম মিনিস্টারের ফুফাতো ভাই ছিল আমার পাশে, হারুন। তো চেয়ারম্যান হারুনও, বললাম হারুন এরা একটা মাদ্রাসার কি চাচ্ছে, কয় টাকা লাগবে? কয় হুজুর 3 লাখ টাকা দিলে হবে। হুজুর মানুষ দেখেন কত কম তাদের চাওয়া। কইলাম আর লাগবে না, কয় 3 লাখ টাকা দিলে হইয়া মোর হইয়া, বুঝলেন? হইয়া মই হইয়া মোর হইবে আনি, মানে এটা হইবে আনি তো মতি বুঝতেছে মই। তো করলাম এই আপনারা কত দিবেন? একজন বললো যে হুজুর আপনি বলেন। আমি বলে দিতে পারবেন না, আপনি কত দিবেন বলেন। 50,000 একজন দিলেন, 1 লাখ টাকা কালেকশন করে দিলাম, আর 2 লাখ টাকা ওসমান বলছে। আমি 2 লাখ দিলে হবে না হারুন, তুমি আমাদের প্রধানমন্ত্রীকে বলে প্রত্যেক ইউনিয়নে তোমার একটা মাদ্রাসা গড়ার ব্যবস্থা করে দিলা। আমাদের মডেল মসজিদগুলো হচ্ছে 19 কোটি টাকা, 20 কোটি টাকা। একটা জেলাতে সবগুলো মাদ্রাসা চালাতে এত টাকার দরকার নাই। 2 কোটি টাকা হলে সারা জেলার মাদ্রাসা চলবে, ঠিক কিনা? কারণ মাদ্রাসাতে চুরি নাই, বরকত বেশি। আর সব জায়গায় চুরি বেশি, বরকত। মাদ্রাসাতে করোনাও নাই, করোনাও সব বন্ধ, মাদ্রাসা খোলা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ। খোলা কি? কেন কেন মাদ্রাসা খোলা? মাদ্রাসা যখন পোলাপান কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় হাত ধুইতেই থাকে, মুখ ধুইতেই থাকে, কুলি করতেই থাকে, ঠিক না ঠিক? এই পবিত্রতার ভিতরে করোনা তাদের কাছে যেতে পারে? হ্যাঁ, জন্মদাতা পিতা ছাড়া কি শ্বশুরকে? হ্যাঁ, এটা পরে আসলে হবে। শ্বশুরকে তো আমরা কি নিজের আব্বার মতো বলাই?
বলে আপনি আবার আপন আব্বা এরকম বলাই? আমাদের দেশে একটা কাস্টম চালু হয়ে গেছে, শ্বশুরকে আমরা আব্বা ডাকি, এটা ঠিক আছে, সমস্যা নাই। নিজের বাপ তো বেশি বলে, কিন্তু নিজের বাপের থেকে বেশি গুরুত্ব দিবেন, ওই জাহান্নামী হয়ে যাবে। নিজের বাপ থাকবে মাথার উপরে, ঠিক কিনা? যে বিবিরা আপনার আব্বা আম্মার খেদমত করতে চায় না, এই বিবিরা নেককার হতে পারবে না। স্বামীর হালাল জিনিসগুলো চাকে গ্রহণ করতে হবে। স্বামী যেগুলো হালাল চায়, এই যে পিতামাতার খেদমত করা, এটা হালাল না হারাম? এটা আল্লাহ ফরজ করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন 5টা কাজ পিতামাতার জন্য করবা। কয়টা? 5টা কাজ। আমি আসবো সেটা আস্তে আস্তে। এই মুশরিকরা এটা করে না। মুশরিকদের দেশে পিতামাতাকে পিটায় বেশি, এই জন্য পিতামাতার হকের আগে আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে শিরক করে না, পিতামাতার প্রতি ইহসান করবা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আর পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসান কি? ইহসানের প্রথম ধাপ হলো দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, লা তাকুল্লাহুমা উফ, উফ জায়গাতে তাদেরকে নিতে পারবা না। বৃদ্ধাশ্রমে উফ ছাড়া আর কিছুই নাই, ঠিক না ঠিক? নিজে উফ বলবা না, উফের জায়গায় নিবা না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, উপযুক্ত কথা বলো, বাজে কথা বলো না, কাজের কথা বলো। 4টা কথা এখানে। এরপরে বলেছেন অখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের ডানা তোমার পিতামাতার জন্য বিছাও। তারপরে দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের কাছে ঈমান নাই, যাদের কাছে তৌহিদ নাই, তারাই শুধু পিতামাতার অপমাননা সহ্য করে, ঠিক না ঠিক? পিতামাতার সম্মান যেখানে, বরকত বেশি সেখানে, পিতামাতার দোয়া যেখানে, রিজিক বেশি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক করবা না। লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করো না, শিরকের চেয়ে বড় অপরাধ আর কিছুই। প্রথম শিরক কি বলেন তো? প্রথম শিরক শয়তান কি শিখিয়েছে? প্রথম শিরক হলো মানুষের ছবি, মানুষের মূর্তি বানানো। শিরক শুরু হয় নূহ আলাইহিস সালামের আমল থেকে। ওয়াদ্দা সোয়া, 4টা মহৎ ব্যক্তিদের তারা স্ট্যাচু বানায় বিভিন্ন মোড়ে মোড়ে। কেন বানিয়েছো? যাতে করে আমরা ওনাদেরকে মনে রাখতে পারি। ওদের বাচ্চারা যখন মারা গেল, শয়তান তাদের কানে কানে দিল, এই যে মূর্তিগুলো দেখছো, এগুলো এমনি না, এগুলোর পূজা করতো তোমার বাপ মারা, তোমরাও শুরু করো। মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার বাপও করেছে, আমিও করি, এইভাবেই এটা চালু হয়েছে। তারপরে শিরক ঢুকেছে ঘরে ঘরে। ছবি আছে যেখানে রহমত নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরের ভিতরে কুকুর আর ছবি কখনো রাখবা না, তাহলে ফেরেশতা ঢুকবে না। আমরা শিরক থেকে মুক্ত হব। আল্লাহ বলছেন কার জন্য এবার মসজিদের কমিটি হবে? শোনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা থাকবেন? আচ্ছা, ফজর এখানে পড়বে? গত বছর পড়ছেন? গত বছর কতক্ষণ ছিলেন? কে ছিল গত বছর? আপনার দাওয়াত ছিল? হয়নি। আমার দাওয়াত ছিল। ওনার ভাই? হ্যাঁ, কত জালসা হয়নি তো। এর আগের জলসা কে ছিল? হামজা? ও হামজা নাকি রাতে আসছে না? অনেক রাতে। কত রাতে আসছিল? 1টার পরে আসছিল। 1টার দিকে আসছে? তোরে শোয়ায় দিতে নাকি? কথা বলতেই পারেননি। তারপরে আল্লাহকে হেদায়েত দান করুক। আহারে, এত রাতে আসলা কেন? আমি আজকে অনেক আগেই রওনা হয়েছি। আমার ড্রাইভারটা একটু অসুস্থ হয়ে গেছে। আমি চেয়েছিলাম প্লেনে আসতে, কিন্তু লোকেরা বললো যে না, এমনি আসে ভালো। হেলিকপ্টার তো আমি কম উঠি হেলিকপ্টারে। প্লেনটা আসা এখানে কাছেই ছিল, কিন্তু এরা বললেন যে এদিক দিয়ে আরো কাছে। আপনাদের যে ভেড়ামারা বাগমারা যে এত বড় আমি চিন্তাও করিনি।
শরীয়তপুর জেলার চেয়ে আপনাদের এই বাগমারা থানাটা বড়, এত বড়। এটা কোথায় মাথা? 55 বিমান থেকে নেমে 20 কিলো ওদিকে গেলে তখন বাগমারা শুরু হয়। আর এখান দিয়ে দেখি, এখান দিয়ে নাটক দিয়া কোন দিক দিয়া ইন্টারনেটে দেখায় দিল, বস চলে আসলাম। আল্লাহ কবুল করুক এই সুন্দর জায়গাটাকে। আরো আসতে বলেন আমিন। বাগমারা, আমরা বাগ মারছি, আমরা বেতাদিদেরকেও মারব। আমরা ইসলামের যারা বিরোধী তাদেরকে আদর করে ইসলাম নিয়ে আসবো, ঠিক কিনা? বেদাতের দিন শেষ, এখন সহি সুন্নাত বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। সারা দুনিয়ায় সহি সুন্নার জয় জয়কার আছে না নাই? বেদাতিরা গেলে কথাও বলতে পারে না, মানুষের রেফারেন্সায় হা করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমরা এখন এক হওয়ার চেষ্টা করছি, আল্লাহ কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ আবাদ করবে তারা যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা সালফে সালেহিন বলেছেন এইভাবে, যদি দুরূদ এটা পড়েন, এই কালেমা তৈয়্যিবা আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হয়। কারণ রাসূলের নাম যখন আল্লাহর পাশে আসে, এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা চূড়ান্ত সম্মান। তারপরে আমরা বেশি ভক্তির কারণে দুরূদ পড়ি। দুরূদ পড়লেই তো লাভ, কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ যে বেশি পড়বে তার জন্য বেশি মাগফিরাতের বরাদ্দ হয়ে যাবে। আল্লাহু আকবার। তবে দুরূদ ইব্রাহিমটা পড়বেন, অন্য কোনো দুরূদ নেই। আমার নবী কোনটা পড়তেন? দুরূদে ইব্রাহিম। কিন্তু আমাদের দেশে বেশি চলে কোনটা? আল্লাহুম্মা। এই জন্য মানুষ হাত মেরেছিল আমি কোন দিকে যাই, কেউ পড়ে না। আমি চিনি না আপনাদেরকে, আপনাদের অনেকের জন্মের আগ থেকে আমি রাজশাহী আসি। আমাকে গালিব সাহেব ওনার প্রোগ্রামে অনেকবার নিয়েছেন। আল্লাহ গালিব সাহেব সহ যারা সহিহ সুন্নাহর কথা বলেন সবাইলে আল্লাহ এক করে দেন। এত দল হয়েছেন কেন আপনারা? আব্দুর রাজ্জাকের একদল, মহসিনের একদল, এত দল হলেন কেন? কেন এত দল হয়েছেন? আব্দুল বারিজ সাহেবের সময় তো এরকম দলাদলি ছিল না। এখন এক হলে আমাদের মুসল্লিদের জন্য সুবিধা, ঠিক কিনা? আমরা সঠিক নির্দেশনা পাবো। যেহেতু সহিহ সুন্নাহর কথা আপনারা বলেন, আপনারা এক হতে সমস্যা কোথায় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক না? ঠিক। আল্লাহ বিরোধী কোন আইন আমরা পাশ হতে দেব? মদের কোন আইন পাশ করতে কেউ পারবে না, যেই হোক সে। কারণ এটা আমার আল্লাহ হারাম করেছেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? হাত তুলে দেখা দাও মুসলমান। আসলে এখানে ইসলামের শত্রু কিন্তু কেউ আসে নাই। এখানে বলবেন সারা দুনিয়ার মুসলিম এক হও। এখন মসজিদে ঢুকে যদি করেন মসজিদের শত্রুরা, মানুষের কি করছে কি? হ্যাঁ, আমি মসজিদে ভালোবাসে দেখি তো মসজিদে। এখানে বলবেন দুনিয়ার মুসলিম এক হও। এই যে ভাইটা স্লোগান দিলেন, এটারও সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 নম্বরে এসেছে তাকবীর। তাকবীরটা ফেলনা না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, উঠো, সতর্ক করো। 3 নম্বরে তাকবীর দাও। কি দাও? তাকবীর, তাকবীর। আপনাদের শক্তি কমে গেছে। এত আমখান যায় কোথায়? ওই যে মুস্কনের মতো একটা আওয়াজ দেন না। বেডি একটা আওয়াজ দিয়েছে, সারা পৃথিবী কেঁপে উঠছে। যদি হৃদয় থেকে কালেমা আসে, এইভাবেই সারা পৃথিবী কাঁপবে, ঠিক না? ঠিক। একটু দেন তাকবীর। এটাই হলো আসল তাকবীর। লিল্লাহি তাকবীর অথবা শুধু তাকবীর। নারার ভিতরে দুটি অর্থ আছে, একটি খারাপ আর একটি ভালো। পশুরা যে একসাথে ঘুঘো করে, এটাকে নারা বলা হয়। আবার মানুষ যখন ঘুমায় নাক ডাকে না অনেকে,
এটার নামও নারা, এটার নামও কি নারা। দলিল হলো লা তাকুলু রা'না ওয়াকুলু উনজুরনা, তোমরা রাউন শব্দটা বলো না, রাউনের দুই তিনটা অর্থ আছে, উনজুরনা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার উপরে যারা ঈমান আনবে তাদের প্রথম দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কারো আদর্শ সে মানতে পারবে না। আল্লাহ বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলের ভাষা ভাব দিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু আহিয়ে গায়রে মাতলুম, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে তারা যেন মেহমানকে সম্মান করে। তোমাদের মধ্যে যারা আখিরাতের উপর আল্লাহর উপর ঈমান এনেছে তারা যেন প্রতিবেশীকে সম্মান করে। হোক প্রতিবেশী হিন্দু, হোক বেনামাজি, তাকে সম্মান করতে হবে। কার হুকুম? তার ঘরে খাবার না থাকলে তাকে খাবার দিতে হবে, তাকে কাপড় দিতে হবে। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূলের বাড়ির সামনে দিয়ে মুশরিক যাচ্ছে, কি যাচ্ছে? মুশরিক ডেকে এনেছে, ডেকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। 7 ছাগলের দুধ খেয়ে মুশরিক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনি কি কোনোদিন এটা করেছেন? কি হলো? এই কিডারে আপনার মাশাআল্লাহ এখন তো মানুষ বাড়তেছে দেখি। হ্যাঁ, মাঠ ভর্তি হয়ে গেছে, আরো হবে। আপনারা কি রাতে বেশি আসেন নাকি? তো আমি তো তাহলে ভোর রাতে উঠলেই ভালো হতো। হ্যাঁ, মসজিদে ভর্তি, এটা ভালো হয়েছে। আমার মায়েরা ঘরের মানুষ ঘরেই থাকুক, ঠিক কিনা? ঘরে থাকতে কে বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, সম্মানের সাথে ঘরে থাকো, উলঙ্গ নৌকার মতো বাহিরে বেরিও না। মহিলারা বাহিরে বের হলেই বেইজ্জতি, ঠিক না ঠিক? মহিলারা যত ঘরে থাকবে তত তার ঈমান বাড়বে, তার সম্মান বাড়বে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর পুরুষ যত ঘরের ভিতরে থাকবে ও বেকুব হবে, পাঁঠা হবে। কি হবে? পাঁঠার মতো দুর্গন্ধ হবে ওর গায়ে। ও ঘরের জিনিস না, ও রহবানুন ফিল লাইল ফারসানুন ফিন নাহার। দিনের বেলায় থাকবে ঘোড়ার উপর, রাত্রে বেলা থাকবে জায়নামাজে। এই হলো মুসলমানের পরিচয়, ঠিক না ঠিক? রাতের বেলায় দরবেশ, মানুষ যখন ঘুমাতে যায় তখন সে নামাজে দাঁড়াবে, আল্লাহর কাছে হিসাব দিবে, কাঁদতে থাকবে আল্লাহর কাছে। আমরা এখন বাহিরে কাঁদি বেশি, নামাজে কাঁদি কম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাঁদতেন বেশি। আমরা যেন বেশি নামাজে কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলছেন যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে তারা যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, অথবা চুপ থাকবা। কেন এত বড় কথা বললেন? আমরা যদি চুপ থাকি আমাদের সমাজে এত হানাহানি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমর ইবনে আসের বর্ণিত হাদিস, আখিরি জামানাতে তোমরা 3টা কাজ করবা। কয়টা? 3টা কাজ করবা। কম কথা বলবা কম, ইস্তেগফার চাইবা সবচেয়ে বেশি, আর ঘরে থাকবা সবচেয়ে বেশি। ঘরে থাকার কথা বলছে, ঘরে থাকার কথা। এখন করোনার সময় কোথায় থাকতে বলে? কোথায়? স্টে হোম, স্টে সেফ। ঘরে থাকো, সেফ থাকো। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কাজ নাই, ঘরে থাকেন। আর ঘরে থাকলে 3টা কাজ করবেন। কয়টা? ঘরের দরজাটা বন্ধ করে দেন, বুখারীর বর্ণনা। খাওয়ার পাত্র, পানীয় পাত্র আপনি ঢেকে রাখেন। বিছনায় শোয়ার আগে বিছনা ঝাড়ু দেন। আরেকটা কাজের কথা বলেছেন 4 নাম্বার, আতফির নূর। যখন ঘরে ঘুমাও লাইট নিভায়া দাও। ডিম লাইটেরও কোনো সিস্টেম ইসলামে নেই। যত অন্ধকার করবেন শরীরের জন্য তত ভালো। এশার পরে যখন অন্ধকার করে ফেলবেন, ব্রেন থেকে একটা স্টেরয়েড রস নিঃসরিত হয়। এই রস যখন নিঃসরিত হয় ব্রেনে যতগুলো ক্যান্সারের সেল থাকে সবগুলোকে মেরে ফেলে। আর এই রস যাদের নিঃসরিত হয় না তাদের ক্যান্সার হয়।
এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার আলো বেশি। যেখানে ক্যান্সার বেশি সবচেয়ে আলো বেশি আমেরিকায়। আমি দেখেছি আমেরিকার আলোর অবস্থা, হায় হায় আলো, সবখানে আলো 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 আলো, আর ক্যান্সার আর ক্যান্সার। আর এই যে ক্যান্সারের বন্ধু, এই যে বোতলের পানি, ছুঁড়ে ড্রেনে ফেলে দিবেন এই বোতলের পানি। বোতলের পানি খুবই ক্ষতিকর, বোতলের কোনো জিনিসই ভালো না। এই প্লাস্টিক ক্যান্সারের সবচেয়ে বড় বন্ধু। এই পানিটা কবে ভরেছে আপনি জানেন না। এই পানিটাতে অনেক রকমের কেমিক্যাল মিশানো হয়েছে। এই পানিটাকে প্রিজার্ভ করার জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়েছে, যেটা ক্যান্সারকে সবচেয়ে দ্রুততম করে। আমাদের কলের পানি আল্লাহর কোরআনে আছে না নাই? সূরা মুলকের শেষ অংশ, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি তোমাদের জন্য নিচ থেকে তুলে দেয়? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। কত সুন্দর ঠান্ডা, দাঁতে লাগে না। কত সুন্দর গরম, শরীর পুড়ে যায় না। কে দিয়েছেন? কে দিয়েছেন? খাইতেও তো কত স্বাদ, ঠিক না বে ঠিক? যেখানে লোকদের শরীরে আয়রন কম, সেখানে পানিতে আয়রন বেশি দিয়ে দেন কে? আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন। এই জন্য প্রতিদিন সকাল বিকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটা এই তিনটা কথা যারা বলবে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আপনারা বুঝেন তো এই তিনটা কথা? আল্লাহকে রব পেয়ে আপনার খুশি না বেজার? আরো আসতে বলেন, জোরে বলেন। আমাদেরকে ইসলাম দিয়ে খুশি হয়েছেন কে? তা আপনি আল্লাহর উপর খুশি না বেজার? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিন দিয়ে। তোমরা খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? সেই রবের আইন হলো কোরআনিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা চলতে পারবে ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মায়ের। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ যেটা বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই হুজুর, এই তুমি কোথায় যাও? কাজ আছে? এটার চেয়ে জরুরি কাজ। আরে কি সর্বনাশ! হ্যাঁ, আমি কোরআন আয়াত পড়ছি, ও উঠে যাচ্ছে আর বলতেছে কাজ আছে। ও হ্যাঁ, ওই 2 নম্বর 1 নম্বর কাজ তো থাকতেই পারে, ওটাও একটা কাজ অবশ্য। ওখানে গিয়ে আবার 3 নম্বর একটা কাজও আছে। 3 নম্বর কি কাজ? 3 নম্বর মানুষ যে কত নোংরা দেখেন। পায়খানাতে একটা জিনিস খায়, সেটার নাম কি? শয়তানও তো এই কাম করে না। কি খাওয়া খায়? কইলাম ভাই এটা করেন কেন? ওই এক ছেলে কখনো ট্রেনে উঠেনি, মুরব্বীকে জিজ্ঞেস করছে, বাবা ট্রেন দেখতে কেমন? উপরে দিয়ে ধোঁয়া যায়, নিচে দিয়ে পানি পড়ে। এখন রাস্তার পাশে এক লোক বিড়ি খাচ্ছে আর পেশাব করতেছে। ওই ছেলে হিসাব করে দেখলো যে এটা মিলছে, উপরে দিয়ে ধোঁয়া যাচ্ছে, নিচে দিয়ে পানি, ওর ঘাড়ে উঠে পড়ছে। আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিক সমাজ দান করুন। বিড়ি, আমরা হুজুররা না, ডাক্তাররা বলেছে বিড়িতে 1100 রোগ, আর মদের রোগ হলো 1600। এই যে করোনা গিয়েছে, মারা গেছে সবচেয়ে বেশি কারা? মদখোররা মারা গেছে সবচেয়ে। যে দেশে মদ বেশি সে দেশে মরছে সবচেয়ে বেশি। মরছে কোন দেশে? কোন দেশে? আল্লাহ আমারে বাঁচাইছে। করোনা শুরুর আগে আমি চলে আসছি। রাসূল বলেছেন, যখন কোথাও মহামারী শুরু হয়, লা তাদখুলুহা লা তাখরুজুহা ফিরারা, ওখানে ঢুকবো না, ওখান থেকে বাহিরও হবে না। এমন ডাকাডাকি। আমি তো ওখানে জুমা পড়াই, মুসল্লিরা কয় হুজুর হয়নি এখানে খাম। আজকেও ফোন করেছে, আপনি কখন আসবেন? আমি বললাম তোমরা করোনায় আর একটু সাইজ হোক, মদের বারগুলো বন্ধ হোক, এরপর আমি আসতেছি।
যেই করোনা খায়া ওরা মরছে, এই করোনার জিনিস আমাদের দেশে খুলতে চাচ্ছে, মদের লাইসেন্স দিতে চাচ্ছে। খবরদার, এটা যেন না হয়। দ্বিতীয় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মরছে বলেন? ইটালি। দেন পাশের দেশ দেন না, লজ্জা হয় নাকি? এত মরছে মানুষ, পোড়ানোরও অবস্থা হয়নি, না পোড়াতে পেরে সব নদীতে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আমি চিন্তা করলাম ভারতে এত কি মদ আছে নাকি? লকডাউন দিয়েছে, 10 মাইল মদের লাইন, 10 মাইল মদ কেনার জন্য লাইন ধরছে। মদের অল্প খেলে যা, বেশি খেলেও মা আসকারা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম। আজকের বিজ্ঞান বলছে আপনি এক ঢোক মদ খেলে আপনার লিভার নষ্ট হয়ে যাবে, এক ঢোক মদ লিভার ধ্বংস করে দিবে। আর পানি খেলে লিভার ভালো থাকে, দুধ খেলে আরো ভালো থাকে, আম খেলে সুন্দর থাকে। আমের মতো একটা ফল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, এটাকে শ্রেষ্ঠ ফল ঘোষণা করে যেতেন। রাসূলের সবচেয়ে প্রিয় ফল ছিল খেজুর। সবচেয়ে প্রিয় ফল কি? খেজুর। খেজুর খাবেন, সকালে 3টা খেজুর খাবেন, শরীর সুস্থ। আর যাদের উপরে বিভিন্ন প্রভাব আছে, জাদু টোনা, বিভিন্ন রকমের বানের প্রভাব আছে, আজওয়া খেজুর 7টা খাবেন, জাদু টোনা কাজ করবে না, সাপের বিষও কাজ করবে না। এগুলো খেতেন রাহমাতাল লিল আলামিন। আমরা মুমিন যারা, আমরা নামাজ কায়েম করব, আল্লাহর উপরে ঈমান আনবো, আখিরাতের উপরে ঈমান আনবো। কেননা আখিরাতের কথা বল। এই যে আনোয়ার ভাই এখন চেয়ারম্যান, গত পরশুদিনের আগের দিন আমার পাশে ছিল বেলকুচির মেয়র, এক পাশে ছিল বেলকুচি বলে রতি বিশ্বাস সাহেবের পুত্রার জামাই, তো আর টেকনাফে ছিল এমপি সাহেবের ছেলে, ও চেয়ারম্যান। এই যে চেয়ারম্যানের দায়িত্ব, কিয়ামতের ময়দানে ওনার ইউনিয়নে যত লোক, আল্লাহ ওদের কাছে আগে জিজ্ঞেস করবেন উনি কেমন ছিলেন। এরা যদি সার্টিফিকেট দেয় আমাদের চেয়ারম্যান খুব ভালো, ইমামুন আদিল, আরশের ছায়া তলে আল্লাহ তাকে ছায়া দান করে দিবেন। আল্লাহ যেন সেটাই আমার ভাইকে দেয়, জোরে বলি আমিন। আর যদি 1 জন 2 জন বলে আমাদের করোনার চাল খেয়ে ফেলেছে, হারে কষ্ট দিয়েছে রে ভাই, করতে পারছি না, খালাস, ওর সব দেয়া ছাড়া আপনাকে ছাড়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো না কি নিঃস্ব কারা? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সেই তো গরিব, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন না, অনেক দান, অনেক নামাজ, অনেক ভালো কথা, অনেক সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে গেল, কিন্তু আবার অনেক মানুষের হক সে মেরেছে, বিবিকে মহারানা দেয়নি, মানুষকে কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কারো হক আত্মসাৎ করেছে, কারো জমি লুট করেছে, কারো চাকরি খেয়েছে। দেনাদারের অভাব নাই, এই দেনাদারকে আস্তে আস্তে তার সওয়াব থেকে দেয়া হবে। কেউ তার নামাজ নিয়ে যাবে, কেউ তার যাকাত নিয়ে যাবে, কেউ তার রোজা নিয়ে যাবে, কেউ তার সদকা নিয়ে যাবে। নিতে নিতে সওয়াব সব শেষ, কিন্তু পাওনাদার তখনও শেষ হয় নাই। এবার যারা শেষে আসবে তারা বলবে আল্লাহ আমরা নিমু কি? বলছে কি নিবা বলো? বলছে আল্লাহ নেয়ার তো কিছুই নাই, আমাদের গুনাহটা তার ঘাড়ে চাপিয়ে দিলাম। এই অবস্থায় সব সওয়াব শূন্য হয়ে হাজার হাজার মানুষের গুনাহ নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেন। আর চিৎকার করে বলি আমিন। এই জন্য কারো গীবত করলেও তার নামে মাগফিরাতের দোয়া করে দেন। কাউকে গালি দিয়েছেন, সামনে পেলে তার কাছে মাফ চান, ভাই আমি আপনাকে গালি দিয়েছি, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনার বিরুদ্ধে বলেছি, আপনার গীবত করেছি, গীবত হলো তার মধ্যে যেটা আছে সেটা তার বাহিরে বলা। যেমন মা আয়েশা বলছেন এই মেয়েটা কালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা তোমার এই কথাটা সমস্ত সাগরের পানি ভর্তি হয়ে গেছে, কেন তাকে তুমি কালো বললা? কারণ কালো তো সে আছে, কিন্তু কালো মানুষকে যদি কালো বলেন ও খুশি না বাজার, কথা বলেন না কেন?